হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে। আজকে আমরা 12ই জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স করব। এর আগে আমরা 56 নম্বর কোশ্চেন পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে 57 নম্বর কোশ্চেন থেকে হবে। চলো শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। সম্প্রতি রেলওয়ে সুরক্ষা বাহিনীর আরপিএফ এর মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স? চারটে অপশন আছে: অভিজিৎ কিশোর, সোনালী মিশ্র, হর্ষবর্ধন শৃঙ্খলা নাকি অমিতাভ কান্ত। দেখো, সঠিক উত্তর হচ্ছে সোনালী মিশ্র। তিনি 1993 সালের ব্যাচের একজন সিনিয়র আইপিএস অফিসার। তিনি হলেন প্রথম মহিলা যিনি আরপিএফ এর ডিরেক্টর জেনারেল হবে। তিনি 2026-এর 31শে অক্টোবর পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করবেন। পরের প্রশ্ন, 2025 সালে উইম্বলেডন পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? হু ওন উইম্বলেডন 2025 মেন্স সিঙ্গেল টাইটেল? চারটে অপশন আছে: কার্লোস আলকারাজ, ইগা সোয়াটেক, জেনিক সিনার নাকি রাফায়েল নাদাল। সঠিক উত্তর হচ্ছে জেনিক সিনার। ইনি ফাইনালে আলকারাজকে পরাজিত করে তার প্রথম উইম্বলেডন এবং চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা কিন্তু জিতেছেন। 59 নম্বর প্রশ্ন দেখো, সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিওএআই এর চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ সেলুলার অপারেশন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া? চারটে অপশন: সাবির খান, অভিজিৎ কিশোর, সানিল কিন্নি নাকি আদিত্য মঙ্গলা। সঠিক উত্তর হচ্ছে অভিজিৎ কিশোর। তিনি ভোডাফোন আইডিয়া লিমিটেডের চিফ অপারেটিং অফিসার। ভারতী এয়ারটেলের চিফ রেগুলেটরি অফিসার রাহুল ভাটসকে ভাইস চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ চেয়ারম্যান রয়েছেন অভিজিৎ কিশোর, যিনি ভোডাফোন আইডিয়ার চিফ অপারেটিং অফিসার, এবং ভাইস চেয়ারম্যান রয়েছে রাহুল ভাট। এর আগে আমরা পুরুষ উইম্বলেডন দেখলাম। এখন আমরা দেখব 2025 সালে মহিলা উইম্বলেডন একক শিরোপা কে জিতেছেন? হু ওন দ্য উইম্বলেডন 2025 ওমেন সিঙ্গেল টাইটেল? চারটে অপশন: সেরেনা উইলিয়ামস, নাওমি ওসাকা, ইগা সোয়াটেক নাকি অ্যাশলে বার্টি। সঠিক উত্তর হচ্ছে ইগা সোয়াটেক। তিনি ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে হারিয়ে ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সঠিক উত্তর অপশন সি, ইগা সোয়াটেক। 2025 সালে চিন্টলা রবীন্দ্রন পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? হু হ্যাজ বিন রিসেন্টলি সিলেক্টেড চিন্টলা রবীন্দ্র অ্যাওয়ার্ড 2025? সোনালী মানসিংহ, জরা চৌধুরী, শরণ কুমার লিম্বালে নাকি সায়মা ওয়াজেদ। সঠিক উত্তর হচ্ছে শরণ কুমার লিম্বালে। তিনি একজন মারাঠি লেখক ও সমালোচক। পুরস্কারের মধ্যে রয়েছে 2.5 লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কার এবং একটি স্মারকলিপি এবং একটি প্রশংসাপত্র। ভারতের 87তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? হু বিকাম ইন্ডিয়াস 87th চেস গ্র্যান্ডমাস্টার? অর্জুন এরিগাসি, হরিকৃষ্ণন এরা নাকি ডি গুকেশ নাকি আর প্রজ্ঞানন্দা? সঠিক উত্তর হরিকৃষ্ণন এরা। হরিকৃষ্ণন এরা তার সহকর্মী পি ইনিয়ানের সাথে ফাইনাল রাউন্ডে ড্র করে চতুর্থ স্থান অর্জন করেন এবং ভারতের 87তম গ্র্যান্ডমাস্টার কিন্তু হয়েছেন হরিকৃষ্ণন এরা। যোজনা রিলেটেড একটা প্রশ্ন রেখেছি। হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ গজমিত্র যোজনা? গজমিত্র যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে আসাম। আসাম সরকার মানুষ এবং হাতির যে সংঘাত সেটা কমানোর জন্য কিন্তু গজমিত্র প্রকল্প চালু করেছে। আসামের থেকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং পয়েন্টস রয়েছে, দেখে নাও। আসামের রাজধানী দিশপুর, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল রয়েছে লক্ষণ প্রসাদ আচার্য, প্রতিষ্ঠা দিবস 2রা ডিসেম্বর, জেলার সংখ্যা রয়েছে 33টি। আসামের উৎসব রয়েছে রঙ্গোলি উৎসব, বিহু উৎসব, বোঘাই উৎসব, বাখই উৎসব প্রভৃতি। আর ন্যাশনাল পার্কের মধ্যে রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, নামেরি ওরাং জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প রয়েছে দিহিং, পাটকাই, রায়মোনা প্রভৃতি জাতীয় উদ্যান কিন্তু আসামে রয়েছে। প্রচলিত নৃত্য দেখে নাও। বিহু, ওয়াঙ্কিনাট, নাট পূজা, কোয়াঙ্গালি, বাগুম্বা ইত্যাদি কিন্তু প্রচলিত নৃত্য। এরপর আসাম থেকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রাখা হয়েছে। দেখো, রাজ্যের ইলেকট্রনিক শহরের নামকরণ কিন্তু রতন টাটা নামে করা হয়েছে।
অ্যাক্সোমিয়া গোহানা আসামের জিআই ট্যাগ পেয়েছে। ট্রান্সজেন্ডারদের সম্প্রদায়ের জন্য ওবিসি স্ট্যাটাস এবং অঙ্গনারী কর্মীদের জন্য সংরক্ষণ কিন্তু ঘোষণা করা হয়েছে। আসাম সরকার ট্রান্সজেন্ডারদের জন্য ওবিসি স্ট্যাটাস দিয়েছে এবং অঙ্গনারী যে কর্মী তাদেরকেও ওবিসি স্ট্যাটাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। পরের প্রশ্ন দেখো, ব্যাটারি তৈরির জন্য কোন রাজ্য সরকার জাতীয় পুরস্কার পেয়েছে? হুইচ স্টেট গভর্নমেন্ট ওন এ ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ব্যাটারি ম্যানুফ্যাকচারিং? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। কর্ণাটক, গুজরাট, তেলেঙ্গানা নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানার স্টেট লিডারশিপ ব্যাটারি উৎপাদন বিভাগে ইন্ডিয়া এনার্জি স্টোরেজ অ্যালায়েন্স ইন্ডিয়া এক্সিলেন্সি অ্যাওয়ার্ড 2025 কিন্তু জিতেছে। নিউ দিল্লিতে অনুষ্ঠিত 11তম ইন্ডিয়া এনার্জি স্টোরেজ উইকে 2025-এ কিন্তু এই পুরস্কারটি ঘোষণা করা হয়েছে। আমরা তেলেঙ্গানা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নেব। তেলেঙ্গানার রাজধানী রয়েছে হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী রয়েছে আনুমুলা রেভান্ত রেড্ডি, রাজ্যপাল রয়েছে বিষ্ণুদেব শর্মা, স্থাপিত হয়েছিল 2রা জুন 2014, জাতীয় উদ্যান কাশু ব্রহ্মানন্দ রেড্ডি, মহাবীর হরিণা বানাস্তালি, মৃগবাণী জাতীয় উদ্যান ইত্যাদি। উৎসবের মধ্যে রয়েছে দেখো বনালু, ভাটুকাম্মা এবং কানুমো। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যে পয়েন্টগুলো আমরা তেলেঙ্গানা থেকে জানবো সেটা হচ্ছে তেলেঙ্গানার চা পাতা মরিচ বা টমেটো মরিচ জিআই ট্যাগ পেয়েছে। তেলেঙ্গানার নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন কে রামকৃষ্ণ রাও। বিশ্বের প্রথম এনার্জি ট্রানজিশন গার্ডেন এটা তেলেঙ্গানায় উদ্বোধন করা হয়েছে। তেলেঙ্গানার মুখ্য তথ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছে চন্দ্রশেখর রেড্ডি এবং ইন্দিরা সোরাগিরি জল বিকাশম যোজনা কিন্তু তেলেঙ্গানা সরকার চালু করেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কনফেশন অফ এ শেক্সপিয়ার অ্যাডিক্ট বইটি কে লিখেছেন? হু অথর দ্য বুক কনফেশন অফ এ শেক্সপিয়ার অ্যাডিক্ট রিসেন্টলি? 4টে অপশন, জগদীশ শুক্লা, বিএস রবি, প্রেম প্রকাশ নাকি সুচিতা রাজখান্না? সঠিক উত্তর হচ্ছে বিএস রবি। বিএস রবি এই বইটা লিখেছেন। কনফেশন অ্যান্ড শেক্সপিয়ার অ্যাডিক্ট, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 66 নম্বর প্রশ্ন দেখে নাও। কোন দেশ 21তম স্থানে ইউরোকে সরকারি মুদ্রা হিসাবে গ্রহণ করেছে? হুইচ কান্ট্রি বিকাম দ্য 21st টু অ্যাডাপ্ট দ্য ইউরো অ্যাজ এ অফিসিয়াল কারেন্সি? সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া নাকি ক্রোয়েশিয়া? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বুলগেরিয়া। বুলগেরিয়া আনুষ্ঠানিকভাবে তাদের জাতীয় মুদ্রা হিসাবে ইউরোকে কিন্তু প্রতিস্থাপন করবে। যাদের জাতীয় মুদ্রা ছিল আগে লেভ, এখন সেটা ইউরো দিয়ে প্রতিস্থাপন করবে। বুলগেরিয়ার ক্যাপিটাল কিন্তু সোফিয়া। তাহলে বন্ধুরা এই ছিল 12ই জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগছে কমেন্টে তোমাদের মতামত জানাবে। যদি তোমরা পিডিএফটা চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এটার পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।